অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আনন্দমঠ। আজ পড়ে শোনাবো আনন্দমঠের নবম পর্ব। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি আনন্দমঠের নবম পর্ব। পঞ্চম পরিচ্ছেদ। ভবানন্দ ভাবিতে ভাবিতে মঠে চলিলেন। যাইতে যাইতে রাত্রি হইল। পথে একাকী যাইতেছিলেন। বনমধ্যে একাকী প্রবেশ করিলেন। দেখিলেন বনমধ্যে আরেক ব্যক্তি তাহার আগে আগে যাইতেছে। ভবানন্দ জিজ্ঞাসা করিলেন, কেহে যাও? অগ্রগামী ব্যক্তি বলিল, জিজ্ঞাসা করিতে জানিলে উত্তর দেই। আমি পথিক। ভবানন্দ, বন্দে। অগ্রগামী ব্যক্তি বলিল, মাতারাম। ভবানন্দ, আমি ভবানন্দ গোস্বামী, অগ্রগামী। আমি ধীরানন্দ। ভবানন্দ, ধীরানন্দ কোথায় গিয়েছিলে? ধীরানন্দ, আপনারই সন্ধানে। ভবানন্দ, কেন? ধীরানন্দ, একটা কথা বলিতে। ভবানন্দ, কি কথা? ধীরানন্দ, নির্জনে বক্তব্য। ভবানন্দ, এইখানে বলো না, এ অতি নির্জন স্থান। ধীরানন্দ, আপনি নগরে গিয়েছিলেন? ভবানন্দ, হ্যাঁ। ধীরানন্দ, গৌরীদেবীর গৃহে? ভবানন্দ, তুমিও নগরে গিয়েছিলে নাকি? ধীরানন্দ, সেখানে একটি পরমা সুন্দরী যুবতী বাস করে। ভবানন্দ কিছু বিস্মিত কিছু ভীত হইলেন। বলিলেন, এ সকল কি কথা? ধীরানন্দ, আপনি তাহার সহিত সাক্ষাৎ করেছিলেন? ভবানন্দ, তারপর? ধীরানন্দ, আপনি সেই কামিনীর প্রতি অতিশয় অনুরক্ত। ভবানন্দ, ধীরানন্দ, কেন এত সন্ধান লইলে? দেখো ধীরানন্দ, তুমি যাহা বলিতেছ তাহা সকলই সত্য। তুমি ভিন্ন আর কয়জন কথা জানে? ধীরানন্দ, আর কেহ না। ভবানন্দ, তবে তোমাকে বধ করিলেই আমি কলঙ্ক হইতে মুক্ত হইতে পারি? ধীরানন্দ, পারো। ভবানন্দ, আইসো, তবে এই বিজন স্থানে দুইজনে যুদ্ধ করি। হয় তোমাকে বধ করিয়া আমি নিষ্কণ্টক হই, নয় তুমি আমাকে বধ করিয়া আমার সকল জ্বালা নির্বাণ করো। অস্ত্র আছে? ধীরানন্দ, আছে। শুধু হাতে কার সাধ্য তোমার সঙ্গে এ সকল কথা কয়? যুদ্ধই যদি তোমার মত হয় তবে অবশ্য করিব। সন্তানে সন্তানে বিরোধ নিষিদ্ধ, কিন্তু আত্মরক্ষার জন্য কাহারও সঙ্গে বিরোধ নিষিদ্ধ নহে। কিন্তু যাহা বলিবার জন্য আমি তোমাকে খুঁজিতেছিলাম তাহা সবটা শুনিয়া যুদ্ধ করিলে ভালো হয় না? ভবানন্দ, ক্ষতি কি বলো না। ভবানন্দ তরবারি নিষ্কাশিত করিয়া ধীরানন্দের স্কন্ধে স্থাপিত করিলেন। ধীরানন্দ না বলায়। ধীরানন্দ, আমি এই বলিতেছিলাম তুমি কল্যাণীকে বিবাহ করো। ভবানন্দ, কল্যাণী তাও জানো? ধীরানন্দ, বিবাহ করো না কেন? ভবানন্দ, তাহার যে স্বামী আছে। ধীরানন্দ, বৈষ্ণবী সেরূপ বিবাহ হয়? ভবানন্দ, সে ন্যাড়া বৈরাগীর সন্তানের নহে, সন্তানের বিবাহই নাই। ধীরানন্দ, সন্তান ধর্ম কি অপরিহার্য? তোমার যে প্রাণ যায়, ছি ছি, আমার কাঁধে যে কাটিয়া গেল। ভবানন্দ, তুমি কি অভিপ্রায় আমাকে অধর্মী মতি দিতে আসিয়াছ? অবশ্য তোমার কোনো স্বার্থ আছে। ধীরানন্দ, তাহাও বলিবার ইচ্ছা আছে, তরবারি বসাইও না বলিতেছি। এই সন্তান ধর্মে আমার হাড় জর্জর হইয়াছে। আমি ইহা পরিত্যাগ করিয়া স্ত্রীপুত্রের মুখ দেখিয়া দিনপাত করিবার জন্য বড় উতলা হইয়াছি। আমি এ সন্তান ধর্ম পরিত্যাগ করিব, কিন্তু আমার কি বাড়ি গিয়া বসিবার জো আছে? বিদ্রোহী বলিয়া আমাকে অনেকে চেনে। ঘরে গিয়া বসিলেই হয় রাজপুরুষে মাথা কাটিয়া লইয়া যাবে, নয় সন্তানেরই বিশ্বাসঘাতী বলিয়া মারিয়া ফেলাইয়া চলিয়া যাবে। এজন্য তোমাকে আমার পথে লইয়া যাইতে চাই। ভবানন্দ, কেন আমায় কেন? ধীরানন্দ, সেইটি আসল কথা। এই সন্তান সেনা তোমার আজ্ঞাধীন। সত্যানন্দ এখন এখানে নাই, তুমি ইহার নায়ক। তুমি এই সেনা লইয়া যুদ্ধ করো,
তোমার জয় হোক, ইহা আমার দৃঢ় বিশ্বাস। যুদ্ধ জয় হইলে তুমি কেন স্বনামে রাজ্য স্থাপন করো না? সেনা তো তোমার আজ্ঞাধারী। তুমি রাজা হও, কল্যাণী তোমার মন্দোদরী হোক। আমি তোমার অনুচর হইয়া স্ত্রীপুত্রের মুখাবলোকন করিয়া দিনপাত করি আর আশীর্বাদ করি। সন্তান ধর্ম অতল জলে ডুবাইয়া দাও। ভবানন্দ। ধীরানন্দের স্কন্ধ হইতে তরবারি ধীরে ধীরে নামাইলেন। বলিলেন, ধীরানন্দ, যুদ্ধ করো, তোমায় বধ করিব। আমি ইন্দ্রিয় পরবশ হইয়া থাকিব, কিন্তু বিশ্বাস সন্তান নই। তুমি আমাকে বিশ্বাসঘাতক হইতে পরামর্শ দিয়াছ, নিজেও বিশ্বাসঘাতক। তোমাকে মারিলে ব্রহ্মহত্যা হয় না, তোমাকে মারিব। ধীরানন্দ কথা শেষ হইতে না হইতেই ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। ভবানন্দ তাহার পশ্চাৎবর্তী হইলেন না। ভবানন্দ কিছুক্ষণ অন্যমনা ছিলেন। যখন খুঁজিলেন, তখন আর তাহাকে দেখিতে পাইলেন না। ষষ্ঠ পরিচ্ছেদ। মঠে না গিয়া ভবানন্দ গভীর বনমধ্যে প্রবেশ করিলেন। সেই জঙ্গল মধ্যে এক স্থানে এক প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ আছে। ভগ্নাবশিষ্ট ইষ্টকাদির ওপর লতা গুল্ম কণ্টকাদি অতিশয় নিবিড়ভাবে জন্মিয়াছে। সেখানে অসংখ্য সর্পের বাস। ভগ্ন প্রকোষ্ঠের মধ্যে একটি অপেক্ষাকৃত অভগ্ন ও পরিষ্কৃত ছিল। ভবানন্দ গিয়া তাহার উপরে উপবেশন করিলেন। উপবেশন করিয়া ভবানন্দ চিন্তা করিতে লাগিলেন। রজনী ঘোর তমময়ী, তাহাতে সেই অরণ্য অতি বিস্তৃত, একেবারে জনশূন্য, অতিশয় নিবিড়। বক্ষলতা দুর্ভেদ্য, বন্য পশুরাও গমনাগমনের বিরোধী। বিশাল জনশূন্য অন্ধকার, দুর্ভেদ্য নীরব। রবের মধ্যে দূরে ব্যাঘ্রের হুঙ্কার অথবা অন্য স্পাদের ক্ষুধা, ভীতি বা আস্ফালনের বিকট শব্দ। কদাচিৎ কোনো বৃহৎ পক্ষীর পক্ষ কম্পন, কদাচিৎ তাড়িত এবং তাড়নকারী বদ্ধ এবং বধকারী পশুদিকে দ্রুতগমন শব্দ। সেই বিজনে অন্ধকারে ভগ্ন অট্টালিকার উপর বসিয়া একা ভবানন্দ। তাহার পক্ষে তখন যেন পৃথিবী নাই, অথবা কেবল ভয়ের উপাদানময়ী হইয়া আছেন। সেই সময় ভবানন্দ কপালে হাত দিয়া ভাবিতেছিলেন, স্পন্দ নাই, নিঃশ্বাস নাই, ভয় নাই, অতি প্রগাঢ় চিন্তায় নিমগ্ন। মনে মনে বলিতেছিলেন, যাহা ভবিতব্য তাহা অবশ্য হইবে। আমি ভাগীরথী জল তরঙ্গ সমীপে ক্ষুদ্র গজের মতো ইন্দ্রিয় স্রোতে ভাসিয়া গেলাম, ইহাই আমার দুঃখ। এক মুহূর্তে দেহের ধ্বংস হইতে পারে, দেহের ধ্বংসই ইন্দ্রিয়ের ধ্বংস। আমি সেই ইন্দ্রিয়ের বশভূত হইলাম, আমার মরণ শ্রেয়, ধর্মত্যাগী, ছি, মরিব। এমন সময় পেচক মাথার উপর গম্ভীর শব্দ করিল। ভবানন্দ তখন মুক্তকণ্ঠে বলিতে লাগিলেন, ও কি শব্দ? কানে যেন গেল যমামায় ডাকিতেছে। আমি জানি না কে শব্দ করিল, কে আমায় ডাকিল, কে আমায় বিধি দিল, কে মরিতে বলিল। পুণ্যময়ী অনন্তে, তুমি শব্দময়ী, কিন্তু তোমার শব্দের তো মর্ম আমি বুঝিতে পারিতেছি না। আমার ধর্মে মতি দাও, আমায় পাপ হইতে নিরত করো। ধর্মে, হে গুরুদেব, ধর্মে যেন আমার মতি থাকে। তখন সেই ভীষণ কাননমধ্য হইতে অতি মধুর অথচ গম্ভীর মর্মভেদী মনুষ্যকণ্ঠ শ্রুত হইল। কে বলিল, ধর্মে তোমার মতি থাকিবে, আশীর্বাদ করিলাম। ভবানন্দের শরীরে রোমাঞ্চ হইল। এ কি, এ যে গুরুদেবের কণ্ঠ! মহারাজ, কোথায় আপনি? এ সময় দাসকে দর্শন দিন। কিন্তু কেহ দর্শন দিল না, কেহ উত্তর দিল না। ভবানন্দ পুনঃ পুনঃ ডাকিলেন, উত্তর পাইলেন না। এদিক ওদিক খুঁজিলেন, কোথাও কেহ নেই। যখন রজনী প্রভাতে প্রাতঃসূর্য উদিত হইল, বৃহৎ অরণ্যের শিরস্থ শ্যামল পত্ররাশিতে প্রতিভাসিত হইতেছিল, তখন ভবানন্দ মঠে আসিয়া উপস্থিত হইলেন। কর্ণে প্রবেশ করিল, হরে মুরারি, হরে মুরারি। চিনিলেন
সত্যানন্দের কণ্ঠ। বুঝিলেন প্রভু প্রত্যাগমন করিয়াছেন। সপ্তম পরিচ্ছেদ। জীবানন্দ কুটির হইতে বাহির হইয়া গেলে পর শান্তিদেবী আবার সারঙ্গ লইয়া মৃদু মৃদু রবে গীত করিতে লাগিলেন। প্রলয় পয়োধি জলে ধৃত বানশি বেগম, বিহিত বহিত্রিহ চরিত্রম খেদম, কেশব ধৃত মন শরীর জয় জগদীশ হরে। গোস্বামী বিরচিত মধুর স্তোত্র যখন শান্তিদেবীর কণ্ঠ নিঃসৃত হইয়া রাগ তাল লয় সম্পূর্ণ হইয়া সেই অনন্ত কাননের অনন্ত নীরবতা বিদীর্ণ করিয়া পূর্ণ জলোচ্ছ্বাসের সময়ে বসন্তালনতাড়িত তরঙ্গ ভঙ্গের ন্যায় মধুর হইয়া আসিল, তখন তিনি গাহিলেন নিন্দাসি যজ্ঞ বিধিহ রেহ শ্রুতিজাতম, সদয় হৃদয় দর্শিত পশুঘাতম, কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তখন বাহির হইতে কে অতি গম্ভীর রবে গাইল, গম্ভীর মেঘকর্জনবৎ তানে গাহিল ম্লেচ্ছনি বহন নিধনে কলয়সী করবালম, ধূমকেতুমিব কিমপি কারলম, কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। শান্তি ভক্তিভরে প্রণত হইয়া সত্যানন্দের পদধূলি গ্রহণ করিল। বলিল প্রভু, আমি এমন কি ভাগ্য করিয়াছি যে আপনার শ্রীপাদ পদ্ম এখানে দর্শন পাই? আজ্ঞা করুন, আমাকে কি করিতে হইবে? বলিয়া সারঙ্গে সুর দিয়া শান্তি আবার গাহিল তব চরণ প্রণতা বয়মিতি ভাবায় কুরু কুশলং প্রণতেষু। সত্যানন্দ বলিলেন, মা, তোমার কুশলী হইবে। শান্তি, কিসে ঠাকুর? তোমার তো আজ্ঞা আছে আমার বৈধব্য। সত্যানন্দ, তোমারে আমি চিনিতাম না। মা, দড়ির জোর না বুঝিয়া আমি জেয়াদা টানিয়াছি। তুমি আমার অপেক্ষা জ্ঞানী, ইহার উপায় তুমি করো। জীবানন্দকে বলিও না যে আমি সকল জানি। তোমার প্রলোভনে তিনি জীবন রক্ষা করিতে পারেন, এতদিন করিতেছেন, তাহা হইলে আমার কার্যোদ্ধার হইতে পারে। সেই বিশাল নীল উৎফুল্ল লোচনে নিধাক কাদম্বরী বিরচিত বিদ্যুৎতুল্য ঘোর রোষ কটাক্ষ হইল। শান্তি বলিল, কি ঠাকুর, আমি আর আমার স্বামী একাত্মা? যাহা যাহা তোমার সঙ্গে কথোপকথন হইল সবই বলিব। মরিতে হয় তিনি মরিবেন, আমার ক্ষতি কি? আমি তো সঙ্গে সঙ্গে মরিব। তার স্বর্গ আছে মনে করো কি আমার স্বর্গ নাই? ব্রহ্মচারী বলিলেন যে আমি কখনো হারি নাই, আজই তোমার কাছে হারিলাম। মা, আমি তোমার পুত্র, সন্তানকে স্নেহ করো, জীবানন্দের প্রাণ রক্ষা করো, আপনার প্রাণ রক্ষা করো, আমার কার্যোদ্ধার হইবে। বিজলি হাসিল। শান্তি বলিল, আমার স্বামীর ধর্ম আমার স্বামীর হাতে, আমি তাহাকে ধর্ম হইতে বিরত করিবার কে? ইহলোকে স্ত্রীর প্রতি দেবতা, কিন্তু পরলোকে সবারই ধর্ম দেবতা। আমার কাছে আমার প্রতি বড়, তার অপেক্ষা আমার ধর্ম বড়, তার অপেক্ষা আমার কাছে আমার স্বামীর ধর্ম বড়। আমার ধর্মে আমার যেদিন ইচ্ছা জলাঞ্জলি দিতে পারি, আমার স্বামীর ধর্মে জলাঞ্জলি দেব মহারাজ? তোমার কথায় আমার স্বামী মরিতে হয় মরিবেন, আমি বারণ করিব না। ব্রহ্মচারী তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, মা, এ ঘোর ব্রতে বলিদান আছে, আমাদের সকলেই বলি পড়িতে হইবে। আমি মরিব, জীবানন্দ ভবানন্দ সবাই মরিবে, বোধহয় মা তুমিও মরিবে। কিন্তু দেখো, কাজ করিয়া মরিতে হইবে, বিনা কার্যে কি মরা ভালো? আমি কেবল দেশকে মা বলিয়াছি, আর কাহাকেও মা বলি নাই। কেন মা? সেই সুজলা সুফলা ধরণী ভিন্ন আমরা অনন্য মাত্রক, আর তোমাকে মা বলিলাম। তুমি মা হইয়া সন্তানের কাজ করো, যাহাতে কার্যোদ্ধার হয় তাহা করিও। জীবানন্দের প্রাণ রক্ষা করিও, তোমার প্রাণ রক্ষা করিও।
এই বলিয়া সত্যানন্দ হরে মুরারি মধুকৈট ভারে গাইতে গাইতে নিষ্ক্রান্ত হইলেন। অষ্টম পরিচ্ছেদ। ক্রমে সন্তান সম্প্রদায়ের মধ্যে সংবাদ প্রচারিত হইল যে সত্যানন্দ আসিয়াছেন। সন্তানদিগের সঙ্গে কি কথা কহিবেন এই বলিয়া তিনি সকলকে আহ্বান করিয়াছেন। তখন দলে দলে সন্তান সম্প্রদায় নদী তীরে আসিয়া সমবেত হইতে লাগিল। জ্যোৎস্না রাত্রিতে নদী সৈকত পার্শ্বে বৃহৎ কানন মধ্যে আম্র, পনস, তাল, তিনতিরি, অশ্বত্থ, বেল, বট, শালমূলি প্রভৃতি বৃক্ষাদি রঞ্জিত মহাগহনে 10 সহস্র সন্তান সমবেত হইল। তখন সকলেই পরস্পরের মুখে সত্যানন্দের আগমন বার্তা শ্রবণ করিয়া মহা কোলাহলধ্বনি করিতে লাগিল। সত্যানন্দ কি জন্য কোথায় গিয়াছিল তাহা সাধারণে জানিত না। প্রবাদেই যে তিনি সন্তানদিগের মঙ্গল কামনায় তপস্যার্থে হিমালয়ে প্রস্থান করিয়াছিলেন। আজ সকলে কানাকানি করিতে লাগিল, মহারাজের তপস্বিদ্ধ হইয়াছে, আমাদের রাজ্য হইবে। তখন বড় কোলাহল হইতে লাগিল। কেহ চিৎকার করিতে লাগিল, মার মার, নেড়ে মার। কেহ বলিল, জয় জয়, মহারাজ কি জয়। কেহ গাহিল, হরে মুরারি মধুকৈট ভারে। কেহ গাহিল, বন্দে মাতরম। কেহ বলে, ভাই এমন দিন কি হইবে তুচ্ছ বাঙালি হইয়া রণক্ষেত্রে শরীরপাত করিব। কেহ বলে, ভাই এমন দিন কি হইবে আপনার ধন আপনি খাইব। 10 সহস্র নরকণ্ঠের কলকল রব, মধুর বায়ু সন্তরিত বৃক্ষপত্ররাশির মর্মর, সৈকত বাহিনীর তরঙ্গনীর মৃদু মৃদু তর্তর রব, নীল আকাশের চন্দ্র, তারা, শ্বেত মেঘরাশি, শ্যামল ধরণীতলে হরিৎ কানন, স্বচ্ছ নদী, শ্বেত সৈকত, ফুল্ল কুসুমদাম, এর মধ্যে মধ্যে সেই সর্বজন মনোরম বন্দে মাতরম। সত্যানন্দ আসিয়া সেই সমবেত সন্তানমণ্ডলীর মধ্যে দাঁড়াইলেন। তখন সেই 10 সহস্র সন্তান মস্তক বৃক্ষ বিচ্ছেদ পতিত চন্দ্রকিরণে প্রভাসিত হইয়া শ্যামল তৃণভূমি প্রণীত হইল। অতি উচ্চস্বরে অশ্রুপূর্ণ লোচনে উভয় বাহু ঊর্ধ্বে উত্তোলন করিয়া সত্যানন্দ বলিলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী বনমালী বৈকুণ্ঠনাথ, যিনি কেশীমথন, মধুমূরণ রকমর্দন লোকপালন, তিনি আমাদের মঙ্গল করুন। তিনি আমাদের বাহুতে বল দিন, মনে ভক্তি দিন, ধর্মে মতি দিন। তোমরা একবার তাহার মহিমা গীত করো। তখন সেই সহস্র কণ্ঠে উচ্চস্বরে গীত হইতে লাগিল, জয় জগদীশ হরে, প্রলয় পয়োধি জলে ধৃত বানসি বেগম, বিহিত বহিত্র চরিত্রম খেদম, কেশব ধৃতমন শরীর, জয় জগদীশ হরে। সত্যানন্দ তাহাদিগকে পুনরায় আশীর্বাদ করিয়া বলিলেন, হে সন্তানগণ, তোমাদের সঙ্গে আজ আমার বিশেষ কথা আছে। টমাস নামা একজন বিধর্মী দুরাত্মা বহুতর সন্তান নষ্ট করিয়াছে। আজ রাত্রে আমরা তাহাকে সসৈন্যে বধ করিব, জগদীশ্বরের আজ্ঞা। তোমরা কি বলো? ভীষণ হরিধ্বনিতে কানন বিদীর্ণ করিল। এখনই মারিব, কোথায় তারা? দেখাইয়া দিবে, চলো। মারো মারো, শত্রু মারো, ইত্যাদি শব্দ দুরস্থ শৈলে প্রতিধ্বনিত হইল। তখন সত্যানন্দ বলিলেন, সেজন্য আমাদিগকে একটু ধৈর্যাবলম্বন করিতে হইবে। শত্রুদের কামান আছে, কামান ব্যতীত তাহাদের সঙ্গে যুদ্ধ সম্ভব নহে। বিশেষ তাহারা বড় বীর জাতি। পদচিহ্নে দুর্গ হইতে 17টি কামান আসিতেছে। কামান পৌঁছিলে আমরা যুদ্ধযাত্রা করিব। ওই দেখো প্রভাত হইতেছে, বেলা চারিদণ্ড হইলেই ও কিও গুরুম গুরুম গুম। অকস্মাৎ চারিদিকে বিশাল কালনে তোপের আওয়াজ হইতে লাগিল। তোপ ইংরেজের। জালনিবদ্ধ মিনদলবৎ ক্যাপ্টেন টমাস সন্তান সম্প্রদায়কে এই আম্র কাননে ঘিরিয়া বধ করিবার উদ্যোগ করিয়াছে। নবম পরিচ্ছেদ। গুরুম গুরুম গুম, ইংরেজের কামান ডাকিল। সেই শব্দ বিশাল কানন কম্পিত করিয়া প্রতিধ্বনি হইল গুরুম গুরুম গুম।
নদীর বাঁকে বাঁকে ফিরিয়া সেই ধ্বনি দূরস্থ আকাশ প্রান্ত হইতে প্রতিক্ষিপ্ত হইল, গুরুম গুরুম গুম। নদী পারে দূরস্থ কাননান্তরের মধ্যে প্রবেশ করিয়া সেই ধ্বনি আবার ডাকিতে লাগিল, গুরুম গুরুম গুম। সত্যানন্দ আদেশ করিলেন, তোমরা দেখো কিসের তোপ। কয়েকজন সন্তান তৎক্ষণাৎ অশ্বারোহণ করিয়া দেখিতে ছুটিল, কিন্তু তাহারা কানন হইতে বাহির হইয়া কিছু দূর গেলেই শ্রাবণে ধারার ন্যায় গোলা তাহাদের উপর বৃষ্টি হইল। তাহারা অশ্ব সহিত আহত হইয়া সকলেই প্রাণত্যাগ করিল। দূর হইতে সত্যানন্দ তাহা দেখিলেন, বলিলেন, উচ্চ বৃক্ষে ওঠো, দেখো কি। তিনি বলিবার অগ্রেই জীবানন্দ বৃক্ষে আরোহণ করিয়া প্রভাত কিরণে দেখিতেছিলেন, তিনি বৃক্ষের উপরিস্থ শাখা হইতে ডাকিয়া বলিলেন, তোপ ইংরেজের। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, অশ্বারোহী না পদাতি? জীবানন্দ, দুইয়ে আছে। সত্যানন্দ, কত? জীবানন্দ, আন্দাজ করিতে পারিতেছি না, এখনো বনের আড়াল হইতে বাহির হইতেছে। সত্যানন্দ, গোড়া আছে না কেবল সিপাহী? জীবানন্দ, গোড়া আছে। তখন সত্যানন্দ জীবানন্দকে বলিলেন, তুমি গাছ হইতে নামো। জীবানন্দ গাছ হইতে নামিলেন। সত্যানন্দ বলিলেন, 10,000 সন্তান উপস্থিত আছে, কি করিতে পারো দেখো, তুমি আজ সেনাপতি। জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হইয়া উল্লম্ফনে অশ্বে আরোহণ করিলেন। একবার নবীনানন্দ গোস্বামীর প্রতি দৃষ্টি করিয়া নয়নেঙ্গিতে কি বলিলেন কেহ তাহা বুঝিতে পারিলেন না। নবীনানন্দ নয়নেঙ্গিতে কি উত্তর করিল তাহাও কেহ বুঝিল না। কেবল তারা দুইজনই মনে মনে বুঝিল যে হয়তো এ জন্মের মতো এই বিদায়। তখন নবীনানন্দ দক্ষিণ বাহু উত্তোলন করিয়া সকলকে বলিলেন, ভাই, এই সময় গাও জয় জগদীশ হারে। তখন সেই 10,000 সন্তান এক কণ্ঠে নদী, কানন, আকাশ প্রতিধ্বনি করিয়া তোপের শব্দ ডুবাইয়া দিয়া সহস্র সহস্র বাহু উত্তোলন করিয়া গাহিল, জয় জগদীশ হরে। এমন সময় সেই ইংরেজের গোলাবৃষ্টি আসিয়া কানন মধ্যে সন্তান সম্প্রদায়ের উপর পড়িতে লাগিল। কেহ গাহিতে গাহিতে ছিন্ন মস্তক, ছিন্ন বাহু, ছিন্ন হৃৎপিণ্ড হইয়া মাটিতে পড়িল। তথাপি কেহ গীত বন্ধ করিল না, সকলে গাহিতে লাগিল, জয় জগদীশ হরে। গীত সমাপ্ত হইলে সকলেরই একেবারে নিস্তব্ধ হইল। সে নিবিড় কানন, সে নদী সৈকত, সে অনন্ত বিজন একেবারে গম্ভীর নীরবে নিবিষ্ট হইল। কেবল সেই অতি ভয়ানক কামানের ধ্বনি আর দূরশ্রুত গোরার সমবেত অস্ত্রের ঝঞ্ঝনা ও পদধ্বনি। তখন সত্যানন্দ সেই গভীর নিস্তব্ধতা মধ্যে অতি উচ্চস্বরে বলিলেন, জগদীশ হরি, তোমাদিগকে কৃপা করিবেন, তোপ কত দূর? ওপর হইতে একজন বলিল, এই কাননের অতি নিকটে একখানা ছোট মাঠ পাড় মাত্র। সত্যানন্দ বলিলেন, কে তুমি? উপর হইতে উত্তর হইল, আমি নবীনানন্দ। তখন সত্যানন্দ বলিলেন, তোমরা 10,000 সন্তান, আজ তোমাদেরই জয় হইবে, তোপ কাড়িয়া লও। তখন অগ্রবর্তী অশ্বারোহী জীবানন্দ বলিলেন, আইসো। সেই 10,000 সন্তান অশ্ব ও পদাতি অতিবেগে জীবানন্দের অনুবর্তী হইল। পদাতির স্কন্দে বন্দুক, কটিতে তরবারি, হস্তে বল্লম। কানন হইতে নিষ্কান্ত হইবা মাত্র সেই অজস্র গোলাবৃষ্টি পড়িয়া তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিতে লাগিল। বহুতর সন্তান বিনা যুদ্ধে প্রাণত্যাগ করিয়া ভূমিশায়ী হইল। একজন জীবানন্দকে বলিল, জীবানন্দ, অনর্থক প্রাণী হত্যার কাজ কি? জীবানন্দ ফিরিয়া চাহিয়া দেখিলেন ভবানন্দ। জীবানন্দ উত্তর করিলেন, কি করিতে বলো? ভবানন্দ, বনের ভেতরে থাকিয়া বৃক্ষের আশ্রয় হইতে আপনাদিগকে প্রাণ রক্ষা করি। তোপের মুখে, পরিষ্কার মাঠে, বিনা তোপে এ সন্তান সৈন্য এক দণ্ড টিকিবে না, কিন্তু ঝোপের ভেতরে থাকিয়া অনেকক্ষণ যুদ্ধ করা যাইতে পারিবে। জীবানন্দ,
তুমি সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রভু আজ্ঞা করিয়াছেন তোপ কাড়িয়া লইতে হইবে, অতএব আমরা তোপ কাড়িয়া লইতে যাইব। ভবানন্দ: কার সাধ্য তোপ কাড়ে? কিন্তু যদি যেতেই হবে তবে তুমি নিরস্ত হও, আমি যাইতেছি। জীবানন্দ: তা হবে না ভবানন্দ, আজ আমার মরিবার দিন। ভবানন্দ: আজ আমার মরিবার দিন। জীবানন্দ: আমার প্রায়শ্চিত্ত করিতে হইবে। ভবানন্দ: তুমি নিষ্পাপ শরীর, তোমার প্রায়শ্চিত্ত নাই। আমার চিত্ত কলুষিত, আমাকেই মরিতে হইবে, তুমি থাকো, আমি যাই। জীবানন্দ: ভবানন্দ, তোমার কি পাপ? তা জানি না, তুমি থাকিলে সন্তানের কার্যোদ্ধার হইবে, আমি যাই। ভবানন্দ নীরব হইয়া শেষে বলিলেন, মরিবার প্রয়োজন হয় আজই মরিব, যেদিন মরিবার প্রয়োজন হইবে সেই দিন মরিব, মৃত্যুর পক্ষে আবার কালাকাল কি? জীবানন্দ: তবে এসো। এই কথার পর ভবানন্দ সকলের অগ্রবর্তী হইলেন। তখন দলে দলে ঝাঁকে ঝাঁকে গোলা পড়িয়া সন্তান সৈন্য খণ্ড বিখণ্ড করিতেছে, ছিঁড়িয়া চিরিতেছে, উল্টাইয়া ফেলাইয়া দিতেছে। তাহার উপর শত্রুর বন্দুকওয়ালা সিপাহী সৈন্য অভ্যর্থ লক্ষ্য সারি সারি সন্তান দলকে ভূমি পাড়িয়া ফেলিতেছে। এমন সময় ভবানন্দ বলিলেন, এই তরঙ্গে আজ সন্তানকে ঝাঁপ দিতে হইবে। কে পারো ভাই? এই সময়ে গাও বন্দে মাতরম। তখন উচ্চ নিনাদে মেঘভল্লার রাগে সেই সহস্র কণ্ঠ সন্তান সেনা তোপের তালে গাইল বন্দে মাতরম।